গাইস, প্রথমে ভিডিওটি দেখো, তারপর তোমাদের করা কিছু ফানি ফানি কমেন্টের মজা নেব। অনেকদিন ধরে ভাবছি পিকনিকে যাব, কোথায় যে যাব, কবে যে যাব সেটাই ভাবছিলাম। আর পিকনিকে যেতে তো অনেক মানুষ হলেই ভালো হয়। সবাইকে আমার দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই এসেছিল, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু পিকনিকেই যাওয়া যায়। আমার সুমিকে দেখো, ও তো বাড়িতে থাকতেই পারে না, ওরও সুযোগ সুবিধা আমাকে দেখতে হয়। সুমিকে অনেক বলে কই একটা দিন ঠিক করা হলো যে এই দিন আমরা সবাই মিলে পিকনিকে যাব। পিকনিকের সকালে মেনুতে ছিল আলুর দম আর লুচি। শীতের সকালে গরম গরম লুচি খেতে দারুণ ছিল। আমরা যখন পিকনিকে আসি খুবই সকাল, তখন সুমি ঘুম থেকেই ওঠেনি। সুমি বলল, মা তুমি সবাইকে নিয়ে বেরিয়ে যাও, আমি ওখানে গিয়ে দেখা করবো। ওখানে সবাই মিলে আমাকে সুমি বাবাকে জোর করলো নাচ করতে। আমি তো নাচ করতে একদমই পারি না, কিন্তু আনন্দ করতে আমার খুব ভালোই লাগে। এদিকে আমরা আনন্দ করতে করতে সুমির হৃদয়ে আমার ছেলে চলে আসলো। সুমি এখানে আসতে না আসতে ভিড় জমে গেল সুমিকে শুধুমাত্র দেখার জন্য। সবাই যেন পুরো পাগল হয়ে গেল, সুমি দিদি ফটো তুলবো তোমার সঙ্গে। আর এসব দেখে আমার খুব ভালোই লাগে। আমিও এখানে এসে খুব আনন্দ করলাম, মজাও করলাম খুব। সুমির কাকিমা আমাকে বললো, দিদি আমরা দুজনে কিন্তু একই শাড়ি পরবো। সুমির কাকিমা, ও যে আমাকে খুব ভালোবাসে। तो चलिए शुरू करते हैं। মেয়ের সাথে সাথে মাও ছাপড়ি হয়ে গেল। गजब बेइज्जती है। পেঙ্গুইনের মতো লাগছে সুমির মাকে। হিহি। अच्छा বুড়ো বয়সে ভীমরুতি চাপে। ও কাকিমা, যাত্রা দলের মতো ঘোরো কেন? হ্যাঁ, ভয়েস দেবার সময় গলার মধ্যে বাঁশ ভরেন নাকি? হ্যাঁ,